নমস্কার সবাইকে, ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস। আজকের ভিডিওর আলোচ্য বিষয় যে নতুন নোটিফিকেশান তোমরা সবাই পেয়েছো। যেরকম পিএসসির একটা নোটিফিকেশান তোমরা পেয়েছো, অ্যাট দ্য সেম টাইম তোমরা রেলওয়ে একটা নোটিফিকেশান পেয়েছো। সেখানে গ্রুপ ডির ভ্যাকেন্সি সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে সেইটার কিছু খুঁটিনাটি আলোচনা করব। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। সমস্ত জায়গায় তোমরা খবর পেয়েছো যে রেলওয়ের এই বিজ্ঞপ্তি ব্যাপারটা, কিন্তু আমার এই ভিডিওতে আমি একটা বিশেষ কথা আলোচনা করব। সেই জন্য অবশ্যই তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। খুব বেশি দীর্ঘায়িত এই ভিডিওটি হবে না। সবার আগে আমি একটা কথা দিয়ে শুরু করব। যে সমস্ত আমার ভিউয়ার্স আছো আমার এই চ্যানেলের, এবং যারা এই ভিডিওটি প্রথম দেখছো, তারা অবশ্যই, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবং আজকের ভিডিওর প্রথমে শুরুতে বলে নেব, যারা আইটিআই এবং ডিপ্লোমা কোর্স করেছো, যেমন আমার নিজের দিদির ছেলে, তাকে আমি আইটিআই এক জায়গায় ভর্তি করেছি, এবং আমার পাড়া প্রতিবেশীর মধ্যে কয়েকজনকে আমি বলেছি যে আইটিআইটা করতে। যেহেতু উচ্চ মাধ্যমিকের পরে বা মাধ্যমিকের পরে, উচ্চ মাধ্যমিকের পরে, কলেজের পরে কি করবে, টেকনিক্যাল লাইন, আইটিআই একটা ভাইটাল। কিছু বছর আগেও আইটিআইটা ভাইটাল হয়ে গিয়েছিল যে আইটিআই ছাড়া রেলওয়ে বসা যাবে না। সেটা আবার নতুন করে বলার কিছু নেই। তো আইটিআইটা করতে হবে, ম্যান্ডেটারি, এখন তো সবাই করছে। এবারে এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা এসছে, এটাতে কি আইটিআই মাস্ট, এই প্রশ্ন চিহ্ন সবার। যে সমস্ত জোনের কথা বলা হয়েছে সেখানে মেনশন করা নেই এক্স্যাক্টলি যে আইটিআই শিওর মাস্ট লাগবে, কিন্তু বেশ কয়েকটা আইটিআই ছাড়াও এই বিজ্ঞপ্তিতে সেরকম কিছু লেখা নেই। অ্যানেক্সার এতে লেখা আছে। এবারে আমি তোমাদের সাথে এক এক করে আলোচনা করব যে শূন্য পদ কতটি আছে এবং বাকি এই সবগুলো নিয়ে আলোচনা করব। সবার আগে আমি যেটা বলে নেব সেটা হচ্ছে শূন্য পদ 32,000-এর মতো শূন্য পদ অ্যাপ্রক্স। আমার মনে হয় আর একটু বেশি হলে এটা ভালো হতো। বয়স 1/7/2025, এটাই ভাইটাল একটা কথা। 1/7/2025 অনুযায়ী 18 থেকে 36 বছরের মধ্যে, ঠিক আছে। আর শূন্য পদ আমি বললাম। রেলওয়ে গ্রুপ ডি ফর্ম ফিল আপ ডেট কবে? 23/1/2025, 23/1/2025 ফর্ম ফিল আপ শুরু। ক্লোজিং ডেট 22/2/2023, এটা ফর্ম ফিল আপের ডেট। বেশি ভাস্ট সম্পূর্ণ ডিটেলসে তোমাদের নোটিফিকেশানও তোমরা শীঘ্রই পেয়ে যাবে। প্রিভিয়াস ইয়ারের যে সিলেবাস, সেই অনুযায়ী যদি বলতে হয়, অবশ্যই তো সিলেবাসটা একটা ভাইটাল ব্যাপার। আর আমাদের সময় পড়াশোনা করার সময় রেলের যখন প্রিপারেশান নিতাম, তখন ম্যাথ, জিকে, জিআই, এটা শর্টে বলা হতো। সায়েন্স 25 নাম্বার, জেনারেল সায়েন্স অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স 20, জিআই 30 আর ম্যাথ 25। টোটাল 100 নাম্বার, 90 মিনিটের পরীক্ষা। এবারে আমি এটাও বলে দেবো যে রেলের জন্য অনেকেই জিজ্ঞেস করে, আমি তো রেল স্টেশন মাস্টার না, তবুও আমি যথেষ্ট হেল্প করার চেষ্টা করি, ছাত্রছাত্রীদেরকে হেল্প করি। ক্ষতি তো অন্তত করি না, যে নোটফোট বিক্রি করার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা তো করি না, মানুষদের জীবন নিয়ে ছিনিমিনি খেলি না, যে আমার এই প্যাকেজটা নিন, এই প্যাকেজটা নিলে আমার এত টাকা প্যাকেজের দাম রেখেছি, এরকম কোনো ব্যাপার নেই। আমি যতটুকু অভিজ্ঞতা ততটুকুই আমি শেয়ার করি, এবং আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি এটুকু বলতে পারি, রেলওয়ের যে চ্যালেঞ্জার বইটি রয়েছে, এই বইটি অনেকে রাজ্য সরকার, পুলিশ এবং অন্যান্য চাকরি পরীক্ষার জন্য জিস্ট করে, যেহেতু এক জায়গায় দেওয়া আছে, এগুলো পড়ে, ঠিক আছে। আর অনেকে কি করে, রেলওয়ের জন্য 9-10-এর জীবনবিজ্ঞান বই পড়ে। আবার কেউ কেউ ক্র্যাক WBCS বই থেকেও বিজ্ঞান পড়ে। কেউ কেউ আবার কি করে, যে বিজ্ঞানের জন্য আলাদা আলাদা বই কিনে পড়ে। আর কেউ কেউ শর্টকাট যে বইগুলো আছে, লুসেন্ট আছে, এই যে বইগুলো আছে, ওয়ান লাইনার, এগুলো পড়ে। আমি সর্বোপরি বলবো, রেলওয়ের এনটিপিসির থেকেও গ্রুপ ডিতে কিছু সায়েন্সের প্রশ্ন এমন হয়, সত্যি সেগুলো খুব কঠিন হয়ে দাঁড়ায়। তাই সায়েন্সটা এমন একটা টপিক, সায়েন্স টপিকে ভালো স্কোর করতে গেলে, জানতে গেলে, নলেজ আনতে গেলে, সেই 9-10-এর বইটাই শ্রেষ্ঠ। তোমাদের সুখেন্দু মাইতির বই হোক, ছায়ার পুরনো বই হোক, যে কোনো 9-10-এর ডিটেলস বই, ধরো আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, শব্দ, বিভিন্ন যে পুঙ্খানুপুঙ্খ বিবরণ, এবং তার যে ছবি এঁকে যে ম্যাথগুলো, এগুলো থেকেও প্রশ্ন হয়। তাই সম্পূর্ণ ডিটেলসের যে ডেপথ সায়েন্সে যারা আছে, সে কিন্তু রেলে ভালো স্কোর করতে পারে। ম্যাথের ব্যাপারটা বিগত 10 বছরের রেলের গ্রুপ ডির ম্যাথ তোমরা দেখলেই তোমরা ধারণা করতে পারবে কেমন গ্রুপ ডিতে অঙ্ক আসে। সেরকমই তোমরা সায়েন্সের প্রশ্নগুলো দেখলে 10 বছর প্রিভিয়াস, তোমরা বুঝতে পারবে কেমন সায়েন্সের প্রশ্ন আসছে। অত সোজা
প্রশ্ন আসে না, স্কোর করা অনেকটা টাফ, এবং টাইমের তো ব্যাপার তোমরা জানো, সেটা তো রয়েইছে। তাই এখন থেকে প্রস্তুতি শুরু করা উচিত। আইটিআই যাদের আছে তাদের তো খুব ভালোই, ডিপ্লোমা যাদের আছে তাদের এনসিইআরটি বেসিস সায়েন্সের যে বুক, এনসিইআরটি বেসিস সবসময় ভাবে বলে কেন, এনসিইআরটি বেস করে যে বইগুলো হয় সেগুলো কি হয় বলো তো, সবাই বলে এনসিইআরটি বেসিস বইগুলো হচ্ছে 9-10-এর যে বইগুলো আমরা স্কুলে পড়েছি, যেরকম 2007-8 ওল্ড সিলেবাসে আমরা 9-10 মিলিয়ে মাধ্যমিক দিয়েছিলাম, সেই সিলেবাসের যে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানগুলো রয়েছে, ম্যাথ রয়েছে, সেগুলো এনসিইআরটি বেসিসে যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তাদের ওই বেসিসে বইগুলো তৈরি হয়। তাই এনসিইআরটি বেসিসে মানুষ সবসময় মানে অন্য দূরের যত স্ট্যান্ডার্ডটাকে মানুষ বেশি ফলো করে, নিজের গ্রাম বাংলার মাটিকে লোক ভুলে যায়। তাই তোমরা নর্মাল যে বাংলা মিডিয়ামের যে বইগুলো আছে সেগুলো 9-10-এর বই, ভৌতবিজ্ঞান হোক বা সায়েন্স পার্টটা খুব ভালো করে পড়ো, টুকটুক করে শুরু করো, অল্প করে শুরু করো, ডেলি শুরু করো, 1 ঘন্টা করে শুরু করো। হ্যাঁ, শুরুটা বড় কথা, শুরু হলে একদিন তার শেষ আছে। হ্যাঁ অবশ্যই, আর বাকি বিজ্ঞপ্তি তোমরা পেয়ে যাবে। আর যত ফ্রড চক্করে পড়বে না, ফ্রড দুনিয়া আবার এই রেলওয়ে নিয়ে ব্যবসা শুরু করবে। রেলওয়ে একটা করে বিজ্ঞপ্তি হোক, যে কোনো নতুন চাকরি একটা বিজ্ঞপ্তি আসবে, সেটা নিয়ে একটা দালাল চক্র সক্রিয় হয়ে উঠবে। তাই দালাল চক্র থেকে যেরকম পুলিশেও সক্রিয়, সেরকম রেলের এখন খুব যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছে। সাবধানে পড়াশোনা করো, নিজেদের রাস্তা নিজে তৈরি করো, এবং একটা গুরুকে বাছো। তোমাদের এলাকায় তোমার দূরের কোথাও স্যারের কাছে অঙ্ক বা তার জন্য ভর্তি হও, সেখান থেকে অঙ্ক অফলাইনে পড়ো, অফলাইনে অঙ্ক জিআই করো। সায়েন্সের জন্য তোমরা যে কোনো ফ্রি চ্যানেল যদি বলো দাদা আপনি একটু বলে দেবেন কোন ফ্রি চ্যানেল সায়েন্সের জন্য ফলো করব, আমি কমেন্ট করবে, আমি অবশ্যই প্রেফার করে দেবো যে এই চ্যানেলগুলো পড়লে কোনো প্যাকেজ নিতে হবে না, একদম সায়েন্সের গোড়া থেকে শিখতে পারবে। আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও, ছোট্ট ভিডিও, যতটা হেল্প করার চেষ্টা করেছি নলেজ দেওয়ার। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, থ্যাংক ইউ।